শান্তি শান্তি রে, কি আরাম, কত ভালো লাগতেছে, কি মজা। মোশারফের ঘর করলেন না, ঠাপাইতেছে, কিরাম থাকতেছে। ও ভাইস্তি, ও তুই তুই আবার আইছিস আমার এই, আমি একটা আমার গলায় বসছি না, আবার আইছিস তুই। মোশারেফ সাইডে দিলি আমি নেব। তুই কিছু বুঝতে পারতেছিস না? কি বলবো, বুঝার কি আছে, এটা বলবো কি? আমি আমি আমার গলায় বাসছি, এটা বলবো কি? হ্যাঁ। তোর মনে আছে সেই 1 মাস আগে তোর সাথে আমার দেখা, আর ওই যে জিনিস কইলি যে আমি দেব আর আমি নেব, তা তোর তো 1 মাস কোন জায়গায় খুঁজে ফেলাম। ও তুই নিস নে, ও তুই চাইস নে, তুই জানিস নে ওরা যে কি বিষ, তুই নিস নে। ও নিলি তুই জলি পুরি শেষ হয়ে যাবি, ওরা তোর নষ্ট করে দেবে, তোরা একদম মারি ফেলে দেবে। বাস্তে, তুই জানিস নে আমার 3টে আছে, তাহলে আর একটা যদি হয় তাহলে আমার গুন্ডা ফুরিয়ে যায় না। তা গুন্ডা ফুরাবি তুই, অন্য কোনো মেয়ে নেই, তুই তাই নে, ও তুই নিস নে। ওরা যে কি লোক, তুই নিলি তুই শেষ হয়ে যাবি একদম। ওরা জানিস না কি করিস আমার সাথে, চলে যাওয়ার 1 বছর পরেও কি করিস শুনবি তালি। তা তো শুনবো, কিন্তু আমার দেখ, আমার তো আর তোর সহ্য আছে না। আমি তো তোরে আমি কইছি তো, দরকার হয় আমি 5 শতক জমিও আমি দিতে যাচ্ছি, তা তুই আমার ব্যবস্থা কর। তুই জমি টমির আশা বাদ দে, ও মেয়ের কথা ভুলি যা, তুইও নিস। আসতে তা এই 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 1টা বছর পরে আসি তোর সাথে কি হয়েছে তাহলে একটু খুলে খালি আমার একটু কদিন আমি একটু জানি বিষয়টা। বই মাল তো আমি নিতে চাচ্ছি, তা যদি সেই সময় সময় বুঝে দোয়া দিবানে, সময় বুঝে দোয়া দিবানে, তুই একটু কদি বাবা, ক একটু কদি তাহলে শুনবি, তাই। তা শোন তাহলে, ও দেখ ওই দিক টাকা। হ্যালো, হ্যাঁ রিয়া, আসতে আকরাম রে নিয়ে বাটায় চলে আয় তাড়াতাড়ি। তুই বাটায় থাক, আমরা আসতেছি। আর এমনি লোকজন আছে না? আজকে যা একটা হয়ে যাবে, বাবুলের সাথে আজকে সব বোঝাপড়া আছে, আজকে ব্যবস্থা একটা নেব। এরাজ পারবি নি তো আজকে? পারমানি মানে বাবুলি যা আগে তাহলে সবকিছু আতাই নেবো। আজকে যা একটা হয়ে যাবে, বাটায় যাই, চল। হ্যালো, হ্যাঁ কোন জায়গায় তুমি? ছেলেমেয়েরা কেমন আছে? হ্যাঁ, ছেলে মেয়ে ভালো আছে, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা শোনো, আমার না এই জায়গায় থাকতে ভালো লাগতেছে না, তুমি আমার এই বাসায় এসে নিয়ে। হ্যাঁ তুমি তো জানো আমরা কোন জায়গায় আছি, আগের বার যে বাটা কাজ করছিলাম ওইখানেই আসো, আমি ওইখানেই আছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আসো দ্রুত, আমি এই জায়গায় আছি, আম্মু আছে, আম্মুর সাথে কথাবার্তা বলে আমারে নিয়ে যাও। আমার এই জায়গায় থাকতে মন চাচ্ছে। হ্যাঁ তুমি তাইলে তাড়াতাড়ি আসো, আমি এখানে আছি। তুই ভাটায় থাক, আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। আচ্ছা তাহলে আসো। ওই তো রে আমি রিয়া ভাবি, সেই বলদটা কই? চল বাঠায়, ওইখানে কাজ শেষ করবেন, বলদরা ওই জায়গায় ডাকিস, ও জানে আমি ওই জায়গায়, চল ওই জায়গায়। হ্যালো ও রিয়া, সে বলত কি আইছে? হ্যালো মুশারফ ভাই, বলদ তো আসতে। আসলে একটু আমার জানাস কেনে, আমি একটু দূরই থাই, একটু মজা নিবানি, কারণ কি আমি তো দাঁড়ে যাতে পারবো না, বুঝিস নি? তুই তো সব জানিস, জানিয়ে শুনে সেইভাবে আমার একটু জানাস কি। ও আসার মতো হয়ে গেছে। আসতেছে?
তুমি যেন সামনে এসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আর অ্যাবডালে থায়ে নে। ঠিক আছে, তাহলে আমি সেইভাবে পজিশন নিয়ে থাকতেছি। হ্যাঁ এই রিয়া, এই খালি ফোন রাখ, ওই যে আমার বউ আসতেছে, ওই আর তোর সাথে কথা কর সময় নেই আমার, রাখ। আসলে আমার জানা, আমি আজই রয়ে যাবা না, আমি দূরে থাকবান, ঠিক আছে? আসার মতো হয়ে গেছে, তুমি যেন সামনে এসে না আর অ্যাবডালে থায়ে নে। দুপুরে খাইছো তুমি? না, আচ্ছা তাহলে বাসা চলো, বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপরে কথা বলবানি। চলো চলো তাহলে। না আমারে গো আমি পারি না আর পারি না, হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। চলো আমরা দুজন পটের দিকটা একটু ঘুরে আসি। চলো যাই। তোমার দিনকাল কেমন যাচ্ছে, কাজ কাম কিরাম চলতেছে, সর্দার কি টাকা পয়সা ঠিক মতন দিচ্ছে, এগুলো কিছু বলো। রিয়া ভাবি, কি ভাই? চল তোর সাথে দুটো কথা কই ভাই। কোন দিক যাবা? এই তো এই নিয়ে, তা তোর কাছে যা কিছু আছে সব বাইর কর। এই এই যুগে কি এই বাটন ফোন চলে? বাটন ফোন চলে? তোর কাছে যে আরো 4-5টা ফোন রয়েছে সেই কটা বাইর কর। এই আমরা জানি তোর কাছে আরো মোবাইল রয়েছে, তুই সেই টাচ ফোন বাইর কর। আগে মরলে কি ক্ষতি, আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। একরাম আরো তো কাজ বাকি রয়েছে। স্ট্যাম্পে সই করাবো, চেকে সই করাবো, না হলে বাড়ি যেয়ে কেস করবে। মাল মালের জায়গা দেশে আজকে যা ছিল সব নিয়ে গেছে। আমি তো আড়ালে রয়েছি, তার জাতি পারতেছি নে, গেলি বাইঙ্গে দিতাম, আজকে ঠাপায় দিতাম। যাক, সারা জীবনের জন্য তো মাল আমার হয়ে গেল, এখন আর কি, এখন আমি স্বাধীন মতন নিয়ে চলতে পারবা না। এইটাই তো আমি চাচ্ছি, আজ কত বছর ধরে এই ভাটায় শুধু আমি ওর জন্যই ঘুরতেছি। বলদের গাইতে দিছাও, সবকিছু তো নিয়েই নিছাও, দিয়েছি আমি দূরে দাঁড়াই পড়ে দিয়েছি। ঠিক আছে, কালকে তাহলে 11টার সময় বাইরে যেতে হবে না, বুঝছাও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে তাহলে 11টার দিকে চলে যাবানি, আমি জিকরঘাটা বাজারে থাকবানি, তুমি ওইখানে তাহলে তাড়াতাড়ি চলে আসো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখো। ওয়াও, ওই যে ওই তোর কাছ থেকে এই যে এই 2 ঘন্টা ধরে শুনলাম, শুনে তো আমার ওই সে নালাইনের অভ্যাস হয়ে গেছে। বাঁচতে তাহলে আমার তো উঠতে হবে, আমার তো যাতে হবে, বুঝিসনি? তাহলে আমি যাই, ওইদিকে একটু যাই। বাঁচতে ঠিক আছে। আমি যে মলাম, আমার কাছ থেকে কাহিনী শুনি আমার চাচাদের নালা নিষ্ঠায় সব শিখে গেছে। আমি যে মলাম,